এই মা বোন, আল্লাহর দোহাই অনুরোধ করছি, বাজারে যাইয়েন না, মার্কেটে যাইয়েন না, আপনারা দয়া করে এটা কদর করেন। শতভাগ বেপরদিগি ছেড়ে দিয়ে পর্দা করেন। একটা মহিলা এখানে যারা আসছেন, কমপক্ষে আপনাদের কাছে অনুরোধ করছি, একটা মহিলাও তার ঘরে মা টেলিভিশন চালাইয়েন না। রমজান নাফরমানি ছেড়ে দেন। নাটক, সিনেমা, টেলিভিশনের কোনো প্রোগ্রাম দেখেন না, দেখেন না, রাতেও না দিনেও না, রাতেও না দিন। বেপর্দা হয়েন না। নিজের শরীর, নিজের যৌবন, নিজের দেহ হেফাজত করেন, নিজের আখেরাত ঠিক করেন। মনে রাখবেন, স্বামীর কবরে স্ত্রী যায় না, স্ত্রীর কবরে স্বামী যায় না, বাবার কবরে মা যায় না, মায়ের কবরে বাবা যায় না, ভাইয়ের কবরে বোন যাবে না, বোনের কবরে ভাই যাবে না, কেউ না, মা আমিও না, আপনিও না, একাই যেতে হবে, একাই কবরে। অমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ বলবে, আমার বান্দা হাসরের মাঠে উঠানো পর্যন্ত তুমি কবরের মধ্যেই পড়ে থাকো। হাসরের ময়দানেও আল্লাহ বলছেন, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আমার বান্দা প্রত্যেকেই তোমরা কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে ফারদান, একজন একজন, একজন একজন করে আসতে হবে, একজন একজন। সন্তান, তুমি বাবার উপরে দোষ চাপাইয়া দিয়া জাহান্নাম থেকে মাফ পাবা না। বাবা, তুমি সন্তানের উপরে দোষ চাপাইয়া দিয়া মাফ পাইবা না। মা, আপনি আপনার ছেলে মেয়ের উপরে দোষ চাপাইয়া দিয়া জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। ছেলেরাও বাবা মার উপরে দোষ চাপাইয়া দিয়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না। স্ত্রী স্বামীর উপরে দোষ চাপাইয়া দিয়া জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। স্বামী স্ত্রীর উপরে দোষ চাপাইয়া দিয়া জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। প্রত্যেকে আলাদা ফিকির করতে হবে। ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে প্রত্যেককে একজন একজন আলাদা আলাদা আবার ফিরাইয়া আনেছি। দুনিয়ায় আলাদা যেরকম পাঠাইছিলাম, একজন একজন করে যেমন পৃথিবীতে মায়ের পেট থেকে পাঠিয়েছি, ঠিক একজন একজন করে আজ হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে এনেছি। অতএব অনুভূতি, বিবেক জাগান, ইনসাফের সাথে রমজানকে কদর করেন। নিয়ত করেন ইনশাআল্লাহ এবারের রমজান যেন ভিন্ন রকম হয়, এবারের রমজান যেন আখেরাতমুখী হয়। এবারের রমজান, মা আপনি মরে গেলে পৃথিবী থামবে না, বোন আপনি মরে গেলে পৃথিবী থামবে। কারো জন্য কেউ আটকায় না, পৃথিবী থেমে যায় না, কারো মৃত্যুতে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। কিন্তু আখেরাত আটকায় গেলে, আখেরাতে কষ্ট পেলে খুব বেশি কষ্ট পাবেন, খুব কষ্ট পাবেন। মা মরে গেলে সন্তান বেঁচে যাবে, বাপ মরে গেলে সন্তান বেঁচে যাবে, কিন্তু আখেরাত মিলবে না। আখেরাত অবশ্যই আমার একা আলাদা ফিকির করতে হবে। এজন্য মা বোনদের কাছে অনুরোধ করছি, দয়া করে আজকের এই ইসলাহি মজলিস আমাদের আপনাদের কাছে রমজানের আগে তো আর বলার সুযোগ মিলবে না। মা বোন, এই জন্য রমজানকে কদর করে যাবতীয় গুনাহ থেকে নিজেকে হেফাজত করুন, যাবতীয় গুনাহ থেকে। ঘর সংসার এর মধ্যে আপনি সম্পূর্ণ শতভাগ পর্দা করেন। বাজারে যাইয়েন না, মার্কেটে যাইয়েন না, রমজানে কেনাকাটা কইরেন না। হয় এখন করেন, নয়তো পরে কইরেন। আর রমজান থেকে বা এখন থেকেই প্রস্তুতি নিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করেন। কোরআন দিন রাত ঘরে যেন মুসলমানের ঘরে কোরআনের গুঞ্জরণ হয়, কোরআনের আওয়াজ হয়। মুসলমানের ঘরে ঘরে মৌমাছির গুনগুনে আওয়াজের মতো গোটা মহল্লায় যেন আল্লাহর কোরআন তেলাওয়াত গুঞ্জরিত হয়। সবাই জবানে কোরআন পড়েন। যারা কোরআন শরীফ সহি শুদ্ধ পড়তে পারেন না, তারা তাসবিহ পড়েন, তাসবিহ পড়েন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহ ঘুরে ঘুরে বারবার বারবার পড়েন। হাদিসে স্পষ্ট আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, কোরআনুল কারীম যদি পড়তে না পারি তো কোরআনুল কারীমের বিপরীতে কোরআনুল কারীম শিখব, কিন্তু তার পরিবর্তে আপাতত পড়ার মতো কি হইতে পারে? তো আল্লাহর নবী এই 4 তাসবিহ সবক দিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব মায়েরা, বোনেরা, আজকে আমার মাও আসছেন,
আলহামদুলিল্লাহ এখানে আমার আম্মাও আছেন, আমার বিবিও আছেন, আমাদের অন্যান্য যত মা বোন এসেছেন সবার কাছে দয়া করে চলেন আমরা সবাই মিলে ভাবি, কোরআন তেলাওয়াত করেন, বেশি বেশি আল্লাহর জিকির করেন, 5 ওয়াক্ত নামাজ রমজানকে কেন্দ্র করে যথাসময় আজান হওয়ার পরে অল্প সময়ের মধ্যেই নামাজটা ঠিক ঠিক আদায় করেন। নামাজ আদায়ে দেরি করবেন না, গাফলতি করবেন না। ইফতারের আগে মা শুধুই কেবল পেঁয়াজু আলু সফ নিয়া ব্যস্ত হয়ে যায়েন না। ইফতারির আজান দেয়, ইফতারির ঘোষণা দেয়, আপনার এখনো আলু সফ শেষ হয় না, পেঁয়াজু বানানি শেষ হয় না। আহা, দোয়া করবেন কখন, আখেরাত কামাই করবেন কখন? এজন্য অবশ্যই নিজের কাজের পরিকল্পনা করে কিছুটা সময় আগে, 20টা মিনিট আগে সব কিছু শেষ করে 20 মিনিট 10 মিনিট হোক দিল থেকে মা আপনার দোয়া আপনি করেন, আল্লাহর কাছে 1 ফোঁটা চোখের পানি ফেলেন। সাহারির ওয়াক্তে রাত্রিবেলা উঠে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত আগে পরে তাহাজ্জুদ নামাজ পড়েন, একটু দোয়া করেন। 20 রাকাত পূর্ণ তারাবি প্রতিদিন মা বোন নিজেদের বাসায় নিজেদের ঘরে পুরা 20 রাকাত তারাবি পড়বেন। কোনোভাবে মা আল্লাহর দোহাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি বোনেরা, আপনাদেরকে শতভাগ আস্থা নিয়ে কোরআন সুন্নাহর আলোকেই রসুলুল্লাহর সাহাবীদের আমল, রসুলুল্লাহর আমল সব কিছু খেয়াল করেই আমরা নিশ্চয়তার সাথে বলছি, তারাবির নামাজ 20 রাকাত, তারাবির নামাজ 20 রাকাত, তারাবির নামাজ 20 রাকাত। কোনোভাবেই 8 রাকাত বা 12 রাকাত তারাবি পড়ে তৃপ্ত হবেন না। 12 রাকাত না, 8 রাকাতও না, বরং 20 রাকাত, 20 রাকাত পূর্ণ তারাবি পড়েন। আর সারা দিনে কি আমল করবেন? নবীজি 4টা আমল বলছে। 1, কালেমা শরীফের জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলছেন 2 নম্বরে হলো আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহ মাফ চাওয়া, ইস্তিগফার করা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। আর 3 নম্বরে আল্লাহর কাছে জান্নাত চাওয়া, আল্লাহ আমারে জান্নাত দেন, আল্লাহ আমারে জান্নাত দেন, আল্লাহ আমারে জান্নাত দেন। 4 নম্বরে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। কালেমার জিকির, গুনাহ মাফের জন্য ইস্তিগফার, জান্নাত কামনা, জাহান্নাম থেকে পানাহ চাওয়া, এটা হলো সারা দিনের কাজ। বেশি থেকে বেশি, বেশি থেকে বেশি, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন, তাসবিহ পড়েন, দোয়া করেন। রমজানের একটা মূল বৈশিষ্ট্য, রমজানের আলোচনার মধ্যে আল্লাহ দোয়ার কথা বলছে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। অতএব দোয়া পড়েন, দোয়া করেন, দোয়া করতে থাকেন। হাঁটতে হাঁটতে, রান্না করতে করতে, ইফতারি রেডি করতে করতে, মুখে মুখে জবানে হাত তুলে জরুরি না, আপনি জবান দিয়েই দোয়া করেন, তসবিহ পড়েন, হাত কাজ করেন, দিল জবান আল্লাহ তাআলার জিকির, দোয়া, কান্নাকাটির মধ্যেই ব্যয় করেন। আল্লাহ এই মুহূর্তে এটা স্বাভাবিকভাবেই বাস্তবতা যে সারা পৃথিবীর লক্ষ কোটি কোটি ইমানদার মুমিন মুসলমানের আকাঙ্ক্ষার অপেক্ষার প্রিয় নাম মাহে রমজান। সবার দিলে এই মুহূর্তে রমজানের প্রস্তুতি। বিশেষ করে স্বাভাবিকভাবে মুসলমান আমরা 2 রকম। কিছু মুসলমান তো আছে যারা দুনিয়াটাই তাদের মূল ফিকির, ভাত মাছ চাল ডাল, স্ত্রী সংসার, জায়গা জমি দালান বিল্ডিং, আয় উপার্জন, এই খাইয়া পইরা থাকা, এটাই মূল মাকসাদ। দুনিয়া সাজানো, দুনিয়া চালানো। আখেরাত এটার সাথে কিছুটা রাখে, সঙ্গে রাখে। শুক্রবারে জুমার নামাজ পড়ে, মাঝে মধ্যে মসজিদে 10 টাকা 50 টাকা 1000 টাকা দান করে, কোনো হুজুর দেখলে 20-50 টাকা দেয়, গরিব দুঃখীকেও 2-4-10 টাকা দেয়। এই কিছু টুকটাক সামান্য আখেরাতের কিছু কাজ করে। মূল ফিকির কিছু অধিকাংশ মানুষের দুনিয়াই সাজানো, দুনিয়া নিয়েই ব্যস্ততা, আর আখেরাতকে সঙ্গে রাখে। এটা হলো এক ধরনের মানুষ।
আর আরেক ধরনের মানুষ বাস্তবিক অর্থে সংখ্যায় যদিও কম, কিন্তু আরেক ধরনের মুসলমান যাদের ফিকির, মূল চেতনা, মূল পরিকল্পনা জিন্দিগির আখেরাত। প্রথম কথা আখেরাত, জীবনের সব কিছুতে আখেরাত এক নম্বর। আমার ওযু, নামাজ, রোজা, যাকাত, হজ, দান, সাদাকা, হালাল হারাম পার্থক্য করে চলা, হালাল রোজগার, স্ত্রী সন্তান পরিবার নিয়ে নেক জিন্দিগি, ইমান আমলের জিন্দিগি, এইটাই হলো ফিকির আখেরাত। আর দুনিয়ার সাথে রাখে, ঘর সংসার বাজার ব্যবসা করতেই হবে, এই জন্য করা প্রয়োজনের তাগিদ। মূল ফিকির আখেরাত। এটা হলো এক শ্রেণীর মানুষ যাদের কাছে আখেরাত এক নম্বর, দুনিয়া তারপর। আরেক শ্রেণী যাদের কাছে দুনিয়া এক নম্বর, আখেরাত তারপর। হইলে হইল, না হইলে না। এই দুই শ্রেণীর মানুষের কাছে রমজান দুই রকম। আখেরাত যার কাছে প্রথম, তার রমজান একরকম। দুনিয়া যার কাছে প্রথম, এক নম্বর, তার রমজান আরেক। এটাই বাস্তব। কিছু মানুষ তো, আমরা তো ব্যাপকভাবে, আমি তো আমার মনে হয় আজকে এক মাসের উপর থেকে টানা প্রতিদিন এক কথাই ওয়াজ করতেছি, রমজান রমজান রমজান। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হযরত কৌদিক, সারা দেশের উলামায়ে কেরাম এই মুহূর্তে শুধু এই এক আওয়াজই গুঞ্জরিত হচ্ছে, মাহে রমজান, মাহে রমজান। তো এটা একটা ফিকির। যার আখেরাত দরকার, যার আখেরাত বেশি প্রয়োজন, যার আখেরাত প্রথম, যে আখেরাতকেই প্রচণ্ড ভালোবাসে, তার জন্য মাহে রমজান সবচেয়ে কদর করা, তার জীবনের সবচেয়ে সুবর্ণ হায়াত, সবচেয়ে উত্তম মৌসুম। নিজের পরকাল, নিজের আখেরাত, নিজের কবরের জিন্দিগি, পরকালীন জিন্দিগি সাজাবার শ্রেষ্ঠতম মাধ্যম, সুযোগ মাহে রমজান। মাহে রমজান দুনিয়াদারের কাছে এটা তেমন কিছুই না, তেমন কিছুই না, আহামরি কিছুই না। তার হিসাব হইল, আগে সকালবেলা শুধু দুনিয়া নিয়েই যারা ব্যস্ত, তাদের কাছে রমজান আহামরি কিছুই না। সকালবেলা নাস্তা খাইতো, দুপুরে খানা খাইতো, রাত্রে খানা খাইতো। তো খানা তো 3 বেলাই ছিল, তো এখনো তো 3 বেলাই। সন্ধ্যায় ইফতারি, রাত্রে ভাত খায়, আবার সেহরির টাইমে উঠে খানা খায়, তো 3 বেলাই হইল। তার কমল কি? জাস্ট একটু টাইমটা নড়ল। তো টাইম তো নড়তেই পারে, মানুষ ব্যস্ততার কারণে 2-4-10 ঘন্টা পরে খায় না, তে এরকম আর কি। তার কাছে এটা একটা সাদা মাঠা, তার কাছে এটা তেমন কিছুই না। অসংখ্য মা বোন এমন আছে যাদের কাছে রমজান কিছুই না, রহমত, মাগফিরাত, নাজাতের এই অবারিত সুযোগ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমজান আসে, আল্লাহ তাআলার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুফফিদাতিশ শায়াতিন, সমস্ত শয়তানকে শেকলে আবদ্ধ করা হয়, বন্দী করা হয়, শৃঙ্খলাবদ্ধ করা হয়। এতটা সুখবর যে জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, শয়তান আবদ্ধ। এটা শুনে তো পাগল হয়ে যাওয়ার কথা, নেকির জন্য, আখেরাতের জন্য। কিন্তু যাদের অসংখ্য মা বোন আছে, যাদের জীবনে রমজান কিছুই না, বরাবরের মতো, আগের 11 মাসের মতো প্রতিনিয়ত বাজারে যাচ্ছে, মার্কেটে যাচ্ছে, শপিং করতেছে, কেনাকাটা, গহনা, শাড়ি, জুতা, অলংকার, প্রসাধনী, সাজসজ্জার বিভিন্ন জিনিস, এই একরকমই ব্যস্ততা, ওই একই ফিকির। বরং গত 11 মাসের চাইতে এই মাসে
ঈদের প্রস্তুতির জন্য তার চাইতে বেশি বাজারে মার্কেটে যাচ্ছে। আহা, আফসোসের বিষয়, আফসোসের বিষয়। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজান যখন আসে আল্লাহর ফেরেশতা তখন ডেকে বলে, ইয়া বাগিয়াল খাইরি আকমিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির আদবির। বইটাই আকসির, ইয়া বাগিয়াশ শাররি আকসির। আল্লাহর ফেরেশতা তখন বলে, হে নেক কাজের আগ্রহী, তোমরা এগিয়ে আসো মাহে রমজান। আর হে গুনাহের কাজের আগ্রহী, তোমরা থামো। হায় মদখোর থামো, নেশাখোর থামো, সুদখোর এবার তো থামো, এটা রমজান। বেপর্দা নারী এবার তো থামো, নাচ গান নাটক সিনেমা দেখতা, তোমরা এবার তো থামো। এভাবে ফেরেশতা ডেকে ডেকে বলে। নামাজ, রোজা, জিকির, তেলাওয়াত, তাহাজ্জুদ, তারাবি, আউয়াবিন, ইশরাক, চাশ, কোরআনুল করিমের তেলাওয়াত, তো এটা যারা করতা তারা আসো, আগে আসো, শুরু করো, এটা মাহে রমজান, এটা মাহে রমজান। এই জন্য মা বোন, মূলত আপনাকে আগে বুঝতেই হবে এটা আখিরাত আপনার কাছে কেমন। আমি প্রতিদিন বলি, রমজান কার কাছে কেমন, আখিরাত যার কাছে যেমন। যার আখিরাত যেমন তার রমজান তেমন। যার কাছে আখিরাত প্রথম 1 নম্বর, তার রমজান একরকম। যার কাছে আখিরাত দ্বিতীয়, তার রমজান ভিন্ন রকম। সে এটাকে কিছুই মনে করেন, আসলো আর গেল, চাঁদ উঠলো চাঁদ ডুবলো, আচ্ছা এরকম কত চাঁদই তো ওঠে, প্রতি মাসেই চাঁদ ওঠে, প্রতি মাসেই চাঁদ ডুবে, এতে আমার কি আসে যায়? কিন্তু না, মূলত একজন মুমিন তার উচিত আখিরাতকেই প্রথমে রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতি, যে দুনিয়াকে ভালোবাসলো তার আখিরাত ক্ষতিগ্রস্ত হলো। ওয়ামান আহাব্বা আখিরাতাহু, আর যে ব্যক্তি আখিরাতকে ভালোবাসলো, আদাররা বিদুনিয়াহু, তার দুনিয়া ক্ষতিগ্রস্ত হলো। ফাআতিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, নবী বলেন, অতএব হে আমার উম্মত, যেটা স্থায়ী অর্থাৎ আখিরাত, সেটাকেই প্রাধান্য দাও, যেটা অস্থায়ী তথা দুনিয়া এর উপরে। তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সিদ্ধান্ত দিয়ে দিলেন, আখিরাতকে প্রাধান্য দাও, আখিরাতকে 1 নম্বরে রাখো, দুনিয়া তার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা, আমার বান্দা আমি তোমাকে দুনিয়ার জীবনে যা কিছু দিয়েছি, ঘর সংসার, স্ত্রী পরিবার, জায়গা জমি, টাকা পয়সা, মাল সম্পদ, অর্থ বিত্ত, শরীর স্বাস্থ্য, জীবন যৌবন, সুস্থতা, যাই দিছি, সব কিছু দিয়ে 1 নম্বরে তালাশ করো আদ-দার আল আখিরা, আখিরাতের ঘর অর্থাৎ জান্নাত। এরপরে আল্লাহ বলছেন, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। হ্যাঁ, দ্বিতীয়ত এরপরে তোমার দুনিয়ার প্রয়োজন তুমি ভুলে যেও না। তাইলে বোঝা গেল আখিরাতকে 1 নম্বরে রাখো, এরপরে দুনিয়ার প্রয়োজন ভুলে যেও না। তোমার দুনিয়ার জরুরত, বাজার ব্যবসা, স্ত্রী সন্তানের জন্য খরচ, ঘর পরিবারের জন্য খরচ, ঠিক আছে সেটা করো, কিন্তু সেটা দ্বিতীয়ত, আগে আখিরাত, আগে পরকাল, আগে জান্নাত। তাহলে আল্লাহ তাআলাও তরতিব বলে দিছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তরতিব বলে দিছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, নামাজ, রোজা, হজ, যাকাত এরকম মৌলিক মূল ফরজ আদায় করার পরে হালাল রিজিক তালাশ করা, এরপরে ফরজ। মানে আগে নামাজ ফরজ, এরপরে রিজিকের তালাশ করা ফরজ। আগে রোজা ফরজ, এরপরে রিজিকের তালাশ করা ফরজ। আগে হজ ফরজ, এরপরে রিজিকের তালাশ করা ফরজ। আগে যাকাত ফরজ, এরপরে রিজিকের তালাশ করা ফরজ।
অর্থাৎ আগে হলো নামাজ রোজা বন্দিগি, যেটা আখেরাতের পাথেয়, যেটা আখেরাতের পুঁজি। এখানেও এই কথা বোঝা গেল যে আগে আখেরাত, এরপরে দুনিয়া। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদের নামাজ শেষ হয়, নামাজ যখন আদায় হয়, তো এবার তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আমি আল্লাহর রিজিক তালাশ করো এবং আমি আল্লাহকে সঙ্গী রাখো। ওয়াদকুরুল্লাহ কাসীরান, বেশি বেশি আমাকে স্মরণ রেখো, লাআল্লাকুম তুফলিহুন, তাইলেই তোমরা সফল হবে। অর্থাৎ যদি এই সিরিয়াল মানো যে আগে নামাজ, তারপরে আমার রিজিক অন্বেষণ, তাহলেই আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল হবে, কামিয়াব হবে, কৃতকার্য হবে, তোমরা জান্নাতি হবে। এই জন্য মা, বোন, আমিও, আপনিও, সারা পৃথিবীর মুমিন মুসলমান, এই বাস্তবতা আমাদের মেনে নেওয়া উচিত। এটাই সত্য, এটাই বাস্তবতা। আখিরাতই নিশ্চিত, আখিরাতই নিশ্চিত। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমার বান্দা শোনো, নিশ্চয়ই আখিরাতের ঘর জান্নাত, আখিরাত, পরকাল, সেটাই মূলত জীবন। বেঁচে থাকা এটা মূলত আখিরাত। আখিরাতের বাঁচাটাই মূল বাঁচা, আখিরাতের টিকে থাকা সেটাই মূল টিকে থাকা। আখিরাতের সফলতা, আখিরাতের কামিয়াবি, আখিরাতের ঘর জান্নাতের অর্জন, ওটাই মূলত প্রকৃত অর্থে জীবন। দুনিয়া এ তো পার হওয়া কিছুক্ষণ, এ তো শুধুমাত্র মাঝপথের স্টেশন, যেখানে অল্প সময়ের জন্য অপেক্ষা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মালি ওয়ালিদ দুনিয়া, হায় আমার সাথে দুনিয়ার কিসের আবার সম্পর্ক? মালি ওয়ালিদ দুনিয়া, আমারই কি আর দুনিয়ারই কি? অর্থাৎ দুনিয়ার সাথে আমার সম্পর্ক কিসের? ইন্নামা মাসালি কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতি সুম্মা রাহা ওয়া তারাকাহা আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, দুনিয়ার সাথে আমি মুহাম্মদের উদাহরণ এরকম, যেন রাস্তায় চলতে গিয়ে প্রচণ্ড গরমে এক মুসাফির, পথিক, এক যাত্রী রাস্তায় চলতে গিয়ে লম্বা পথ প্রচণ্ড গরমে ঘামায় গেছে। তো এবার সে একটু ঠান্ডা বাতাসের জন্য, একটু বিশ্রামের জন্য একটা গাছের নিচে বসছে। তো গাছের বাতাসে, গাছের পাতার বাতাসে সে তার শরীরটা একটু ঠান্ডা করছে, একটু বিশ্রাম করছে। এরপরে আবার যথারীতি তার গন্তব্যে রওনা হয়ে চলে গেছে, গাছ গাছের জায়গাতেই রয়ে গেছে। নবী বলেন, ঠিক এরকম আমি তো মূলত আখিরাতের যাত্রী, আমি তো কবরেরই যাত্রী, আমি তো যাচ্ছি মূলত কবরের দিকে, আমি যাচ্ছি হাসরের মাঠের দিকে, আমি যাচ্ছি ফুলসেরাতের দিকে, আমি যাচ্ছি জান্নাতের দিকে। মাঝখানে একটু সময়ের জন্য দুনিয়ার এই হায়াত, দুনিয়ার মধ্যে গাছের নিচের মতো একটু অবস্থান নিলাম, আবার সময় ফুরায় গেল, আমি আমার আখিরাতের দিকেই যাত্রা করলাম, আমি আমার দিকেই রওনা দিলাম। দুনিয়া দুনিয়ার জায়গাতেই রয়ে গেল। প্রতিদিন কত মানুষ মৃত্যুবরণ করে, এই মানুষ কারো মৃত্যুতে পৃথিবীর একটি সেকেন্ড থেমে যায় না, অনুগতও না, অবাধ্য। সবচেয়ে বড় নেককার, সেও যদি মারা যায় সূর্য তবুও ডুবে যায়। সবচেয়ে বড় নাফরমান, সেও যদি মরে যায় সূর্য তবুও ডুবে যায়। দুনিয়া কারো জন্য থেমে থাকে, এক মিনিটও না, কারো সময় নেই। দুনিয়া কারো জন্য থামে না, কারো জন্যই থামে না, শেষ পর্যন্ত সময় বয়েই যায়, এক সেকেন্ড। আমরা অনেক সময় নিজেরা অনেক সময় অনেককে বলি যে ভাই একটা মিনিট দাঁড়ান, এক মিনিট আমি আসতেছি, মোবাইলটা রাইখে আসছি, অথবা এটা রাইখে আসছি, ঘর থেকে দৌড় দিয়ে নিয়ে আসি। তো যদিও ওই লোকটা তো থামলো, সে দাঁড়াইলো, কিন্তু সময় ওই এক মিনিট বলে না দোস্ত, আমি দাঁড়াইতে পারবো, আমার দাঁড়ানোর কোনো সুযোগ নাই, আমি সামনে যাচ্ছি, তুমি পরের মিনিট ধৈর্য, এই মিনিট আর পাইলাম। এক মিনিটও, এক সেকেন্ডও
কারো জন্য অনুগত অবাধ্য, কারো জন্য থেমে থাকে না। অতএব মা বোন, এতগুলো কথা বলার অর্থ হলো আমাকেই বলা, আপনাকেই বলা, সবাই মিলে উপলব্ধি করা, সবাই মিলে ভাবা যে মায়েরা বোনেরা, আখিরাত মূল। মা বোন, আখিরাতই মূল, আখিরাতই মূল, আখিরাতই মূল। কোরআনুল কারীমের মধ্যে আছে। অতএব আল্লাহ এবং তার রসুলের আহ্বানে সাড়া দেওয়া, জীবনটা আল্লাহ এবং তার রসুলের আহ্বানে গড়ে তোলা, এটাই জীবন, এটার মধ্যেই হায়াত, এটাই বেঁচে থাকার সার্থকতা, মানুষ হিসাবে জন্মের সার্থকতা। কেন আমাকে মানুষ বানাইলো আল্লাহ? আমারে কেন গরু বানাইলো না, ছাগল বানাইলো না, কুকুর বানাইলো না, বিড়াল বানাইলো না? আমারে কেন আল্লাহ তাআলা জন্তু জানোয়ার বানাইলো না, মানুষ বানাইলো? শুধুই কেবল ইবাদতের জন্য, গোলামির জন্য, সেজদার জন্য, তেলাওয়াতের জন্য, আল্লাহকে দিবানিশি ডাকার জন্য, আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য, জান্নাত সংগ্রহের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, এজন্যই বানাইছে। তাহলে বাঁচার সার্থকতা, মানুষ হিসাবে পরিচয়ের সার্থকতা এটাই, আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহর গোলামি করি। এটা যদি নাই থাকে, এটা যদি আমার দ্বারা নাই হয়, নামাজই আমি পড়তে পারলাম না, কোরআনই আমি পড়তে জানি না, আল্লাহর নামই আমার জবান দিয়া বের হয় না, আল্লাহর বিধানই আমার হুকুম পালন করতেই আমার মন চায় না, তো তাইলে আমার মানুষ হিসাবে জন্ম নেওয়া ব্যর্থ। আমি জানোয়ার হলেই ভালো হতো, আমি কুকুর বিড়াল হলেই ভালো হতো, আমি গরু ছাগল হলেই ভালো হতো। আর আল্লাহর গোলামি যে করে না, মনের ইচ্ছা মতো যে চলে, তাকে আল্লাহ তাআলা কোরআনে জানোয়ারই বলছেন, জানোয়ারই বলছেন। কোরআন বহু আয়াত আল্লাহ তাআলা বলছে সে জানোয়ারই মূলত। ইনহুম ইল্লা কাল আনআম, সে আর কিছু নয়, শুধুই জানোয়ার। উলাইকা কাল আনআম, তারা হলো জানোয়ার। অতএব জীবনের সার্থকতা, বেঁচে থাকার সার্থকতা এটাই, এর মধ্যেই জীবন, ইবাদতের মধ্যে, সেজদার মধ্যেই জীবন, রোজার মধ্যেই জীবন, পর্দার মধ্যেই জীবন, নিজের ইজ্জত আবরুর হেফাজত এর মধ্যেই জীবন। কোরআনুল কারীমে সূরা আনফালের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। এইটার অর্থ, হে ঈমানদারগণ, আল্লাহ এবং তার রসুলের ডাকে সাড়া দাও। আল্লাহ বলছে ইযা দাআকুম, যখনই ডাক দেয় তখনই, তৎক্ষণাৎ, দেরি করবা না। ডাক দিল আজকে, পালন করলে এক সপ্তাহ পরে, না না, এখন অ্যাডভান্স, এক্ষুনি, তৎনগত আল্লাহ এবং তার রসুলের আহ্বানে সাড়া দাও, গ্রহণ করো, এগিয়ে আসো, ইস্তাজিবু, গ্রহণ করো। তো আল্লাহ নিজে বলতেছে, আল্লাহ এবং তার রসুলের আহ্বানে যদি সাড়া দাও তো কি লাভ হবে? আল্লাহ নিজে বলেন লিমা ইউহয়িকুম, যেহেতু আল্লাহ এবং তার রসুলের আহ্বানে সাড়া দেওয়া, এর মধ্যেই হায়াত, এর মধ্যেই জীবন, এটাই জীবন, এটাই বেঁচে থাকা, এটাই বাঁচার সার্থকতা, এটাই নিজের মানুষ হিসেবে পরিচয়ের সফলতা, সার্থকতা। অতএব যে মানুষের জীবনে সেজদা নাই, যে মানুষের জীবনে গোলামি নাই, যে মানুষের জীবনে পর্দা নাই, যে নারীর জীবনে তার ইজ্জত, তার সতীত্ব, তার সম্ভ্রমের সম্মান তার কাছে নাই, তো সে মূলত মানুষ নামে ব্যর্থ, সে জন্তু জানোয়ার হিসেবেই উপযুক্ত, সেও জন্তু জানোয়ার হিসেবেই উপযুক্ত, সে হাইওয়ান হিসেবেই উপযুক্ত। এই জন্য মা বোন, এই মুহূর্তে একেবারে দিলটাকে রেডি করে, পুরা মনোযোগ দিয়ে, আন্তরিকতা নিয়ে, আল্লাহর ওয়াস্তে, নিজের ভালোর জন্য, নিজের কবরের জন্য, নিজের আখিরাতের জন্য। কিভাবে বললে বুঝতেন মা? কেমনে বললে বুঝবেন বোন? বাস্তবতাই এটা। আপনি যদি না বুঝেন তবুও সূর্য আজকের ডুবে যাবে, আপনি যদি বোঝেন তবুও ডুবে যাবে। কাজে লাগাইলেও হায়াত শেষ, খামখেয়ালি করলেও হায়াত শেষ ফিরবে না। প্রতিটা দিন একবার, প্রতিটা রাত একবার। ইমাম ইবনু রজব হাম্বলি রাহমাতুল্লাহর কিতাব লাতাইফুল মাআরিফ, ওই কিতাবের মধ্যে আছে, তিনি বলেন হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত
তাবিঈ মুফাসসির ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার শাগরিদ ছিলেন, মুজাহিদ ইবনে জাবার রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলতেন প্রত্যেকটা দিন পৃথিবীবাসীকে ডেকে বলে, হে আল্লাহর বান্দারা, আমি একদিনের আজকের জন্যই এসেছি, কিয়ামতের পূর্বে আর কোনোদিন আমি ফিরব না, তোমরা আমারে কদর করো, নষ্ট করো। প্রতিটা রাত পৃথিবীবাসীকে ডেকে বলে, পৃথিবীবাসী, আমি একদিনের জন্যই এসেছি, আর আসবো না কোনো দিন, আমি আর কোনোদিন আসবো না, তোমরা আমারে কদর করো, নষ্ট করো। আজকের এই 2 মার্চ শনিবার 2024 আর কোনোদিন আসবে, আগামী শনিবার আসবে, কিন্তু সেটা 2 তারিখ না। আগামী বছর 2 তারিখ আসবে মার্চের, কিন্তু সেটা তো 24 সাল না, 25 সাল। অর্থাৎ এই শিরোনাম আর কোনোদিন হবে না পৃথিবীতে। এই জন্য মা, আপনি আমার হায়াত শেষ হয়ে গেলে, আমি মরে গেলে, আপনি মরে গেলে, প্রত্যেকেই যখনই মৃত্যুবরণ করে, আমি তো আর ফিরব না, আপনিও আর ফিরবেন। এরপরে দুনিয়া যদি অনেক আধুনিক হয়, আরও উন্নত হয়, মানুষ যদি চাঁদের দেশে গিয়েও বসবাস করে, পৃথিবীর সব মানুষ যদি মঙ্গল গ্রহেও ফিরে যায়, আমার লাভ কি? আমি তো নাই, আমি তো মরে গেছি, আমার মৃত্যুতে তো আমি শেষ, আমার হায়াত শেষ। অতএব এরপরে পৃথিবী থাকলেই কি আর না থাকলেই কি, আমার কি আর? এজন্য দয়া করে আমার হায়াতই আমার পুঁজি, আমার জিন্দিগি আমার পুঁজি, এটাই আমার পুঁজি, আমার জন্য আমার এটুকুকে যদি আমরা গ্রহণ না করি, কাজে না লাগাই, তাইলে আর কখন এক মুসলমান মাহে রমজানকে পেয়েও যদি কদর করতে পারলো না, তার চাইতে বড় অভিশপ্ত, তার চাইতে বড় ব্যর্থ আর কে হইতে পারে? এর চাইতে বড় লাঞ্ছনা আর কে হইতে পারে? মনে রাখবেন মা, একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো আল্লাহর পরে নবীদের মধ্যে উম্মতের প্রতি, মানুষের প্রতি সবচেয়ে বেশি দরদ, মায়া থাকে নবীদের দিলে। আল্লাহর পরে মানুষের প্রতি সবচেয়ে বেশি দিল থাকে, দরদ থাকে, মায়া থাকে নবীদের। সমস্ত নবীরা উম্মতের প্রতি, মানুষের প্রতি প্রচণ্ড দয়াশীল ছিলেন, প্রচণ্ড। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো দয়ার সাগরই ছিলেন, রাহমাতুল লিল আলামিন। তিনি রাউফ, তিনি রাহিম, এরকম দয়ালু ছিলেন তিনি। আল্লাহ তাআলা নবীজির দয়ার কথা, মায়ার কথা উম্মতের প্রতি আল্লাহ নিজে বলছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিত্তুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আল্লাহ বলছে রসুলের পরিচয়, যে আমার এই রসুল আখিরি বন্ধু, সে মানুষের প্রতি, উম্মতের প্রতি প্রচণ্ড আগ্রহী, তাদের ভালোটা খুব চায়, তাদের একটু বিপদ পেরেশানি এটা তাকে ভীষণ কষ্ট দেয়, এবং মানুষের প্রতি রাউফ, খুব বেশি দরদি, রাহিম, খুব বেশি দয়াশীল। তাহলে প্রত্যেক নবী উম্মতের প্রতি, আমার এই কথাটা খেয়াল করেন, প্রত্যেক নবী উম্মতের প্রতি দরদি হয়, প্রচণ্ড মায়া হয়। কিন্তু আমি যে কথাটা বলতে চাই, সেই নবীরাও প্রচণ্ড দরদ এবং মায়ার পরেও যখন এক পর্যায়ে আল্লাহ তাআলা কাছে একটা সময় আইসা, নবীদেরও অবস্থা কখনো এমন হয় যে প্রচণ্ড দরদ মায়া নিয়ে হাজারবার, লক্ষবার, শতবার বলার পরেও যখন উম্মত বারবার প্রত্যাখ্যান করে, ফিরিয়ে দেয় আল্লাহর আহ্বান, নবীর আহ্বান, আখেরাতের কথা, তো একদিন সেই দরদি উম্মতের প্রতি মায়ার যারা নবী, তারাও উম্মতের প্রতি বদদুয়া করে তখন। যেমন কোরআনুল কারীমে স্পষ্ট উদাহরণ আছে, হযরত নূহ আলাইহিস সালামের উদাহরণ। 950 বছর এক টানা, একদিন 2 দিন না, 950 বছর নূহ আলাইহিস সালাম, হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর আপনার এক টানা তিনি মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন। ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। কোরআনে আছে, আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি
فلبث فيهم ألف سنة إلا 50 عاما فأخذهم الطوفان وهم ظالمون। আল্লাহ বলেন আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম, সে তাদের মাঝে 50 কম 1000 বছর অবস্থান করলো, মানে 950। ফাআখাযাহুম তুফান, এরপরে আমি তাদেরকে ধ্বংস করেছি তুফান দিয়ে। তো এই 950 বছর পরে নূহ আলাইহিস সালাম দিবা নিশি কতভাবে, কত ঢঙ্গে, কতভাবে যে মানুষকে আল্লাহর দিকে ডাকছে, আখিরাতের দিকে ডাকছে, জাহান্নাম থেকে বাঁচাইতে চেষ্টা করছে। হায়, কোরআনে আছে জাতিকে তিনি বহুভাবে বলছে, বহুভাবে, লাইলা ওয়া নাহারা, রাতে দিনে, দাউতুহুম জিহারা, হ্যাঁ প্রকাশ্যে, আলানতু লাহুম আসরারতু লাহুম, ঘোষণা দিয়ে দিয়ে, গোপনে গোপনে, কখনো একজন, কখনো 10 জন, কখনো একাকী, কখনো প্রকাশ্য, কখনো ঘরে, কখনো রাস্তায়, সর্বত্র নূহ নবী দিবা নিশি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। কিন্তু 950 বছরে হাজার হাজার বার, লক্ষ লক্ষ বার নূহ নবীর উম্মত উনারে কষ্ট দিছে, জুলুম করছে, নির্যাতন করছে, রক্তাক্ত করে বেহুশ বানাইয়া রাস্তার পাশে ফেলে রাখছে। তাফসীরের মধ্যে আছে কখনো কখনো উনাকে মেরে বস্তার মধ্যে অথবা কাঁথা কম্বলের মধ্যে মোড়াইয়া উনারে ডাস্টবিনে ফেলে নিয়ে আসতো, যে মেয়ে মরে গেছে কয়া। এইভাবে উনি আবার হুঁশ আসলে আবার রক্ত মাখা চেহারা মুছে মানুষকে আল্লাহর দিকে ডাকতেন, আহ্বান করতেন, আবার কাঁদতেন আর আল্লাহকে বলতেন। যতবার উনাকে নির্যাতন করছে, জুলুম করছে, উনি চোখের পানি ফেলতেন আর বলতেন আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন, ওরা বুঝে নাই, ওরা বুঝে নাই, ওরা বুঝে নাই, আমি আবার যাব, আবার বলব। এইভাবে নূহ নবী বার 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 বলছেন, একটা বারও কোনো বদদুয়া দেয় নাই। কিন্তু 950 বছর পরে কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা নূহ নবীকে জানায় দিছেন 950 বছর পরে কি, ওয়া উহিয়া ইলা নূহিন, এই আল্লাহ বলেন নূহের প্রতি আমি নিজে জানিয়ে দিলাম ওহী করে, আন্নাহু লান নুমিনা মিন কওমিকা ইল্লা মান কাদ আমান। হে নূহ, 950 বছর হয়েছে, আর না, আর না, বরং শুনে নাও এই পর্যন্ত যে কয়জন তোমার উপরে ঈমান এনেছে, এরা ব্যতীত তোমার জাতির এই বাকি লোকরা আর কেউ ঈমান আনবে না। ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন, অতএব এই নাফরমানদের কাজকর্মের ব্যাপারে তুমি আর নিরাশ হইও না, মন খারাপ করো না। কি করবা, আর হবে না, আর হবে না। এই তখন আমার এই কথাটা দরকার বুঝা, 950 বছর পরে এক টানা আপনার, এরপরে আল্লাহ যখন বলছে আর হবে না, লা ইউমিনা মিন কওমিকা, নূহ আর কেউ ঈমান আনবে না, তখন নূহ আলাইহিস সালামের মনটা কষ্টে, অভিমানে, দুঃখে, শোকে ভরে গেছে। 950 বছরের টানা যেই মানুষগুলোকে উনি চোখের পানি ফেলে হাজারো জুলুম নির্যাতন সয়ে ডেকেছেন, এবার 950 বছর পরে আইসা নূহ নবী তাদেরকে চূড়ান্ত বদদুয়া দিছে, সাংঘাতিক বদদুয়া দিছে। বদদুয়া মানে একেবারে কঠিন বদদুয়া দিছে। এখন ক্বালা নূহুর রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। এই নূহ নবী তখন বলছে, আল্লাহ আপনি এই বেঈমান, নাফরমান, এই সীমা লঙ্ঘনকারী আমার জাতির একটা ঘর জমিনের উপরে আর বাকি রাখবেন না, একবারে কুলের বাচ্চাও আর বাকি রাখবেন। একটা ঘর, আসবাব, গরু ছাগল সহ এই মানুষ, তাদের বাচ্চা কাচ্চা, কুলের বাচ্চা, পেটের বাচ্চা সব শেষ করে দেবেন, একটা কেউ রাখবেন না, একটা কেউ, একটা নাফরমান যেন জমিনে আর না থাকে। লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এর ঘর শুদ্ধ, ঘর শুদ্ধ আপনি ধ্বংস করে দেন। ইন্নাকা ইন তাদারহুম, নূহ নবী বলছে আল্লাহ যদি এই একটা নাফরমানকেও ছেড়ে দেন,
তো ইউদিল্লু ইবাদাকা, তারা আবারও ওই এক নাফরমান আবার আপনার নতুন বান্দা যারা আসবে তাদেরকে গোমরা করবে, পথভ্রষ্ট করবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজরান কাফারা। আর বলছে আল্লাহ, যদি আর একটা মানুষকে বাঁচায় রাখেন আর তার ঘরে যদি আবার জিফুত হয়, সন্তান হয়, ওইটাও বেঈমানি হবে, ওইটাও বেঈমান হবে, ওইটাও ফাজের হবে, পাপী হবে, ওইটাও কাফারা, কাফের হবে। অতএব এদের আগত প্রজন্ম বেঈমান হবে। এই পরিমাণ এরা নাফরমান, এরা নাফরমানিটাকে জীবনের সিদ্ধান্ত বানায় নিছে। অতএব এদের দাদাও নাফরমান, এদের বাপও নাফরমান, এ নিজেও নাফরমান, কাজে এর ফুতো হবে নাফরমান, এর মেয়েও হবে নাফরমান। অতএব একটা লোককে আর জমিনে বাঁচায় রাখেন। দেখেন 950 বছরের ক্রন্দনকারী দয়ার মায়ার নবী নূহ চূড়ান্ত পর্যায়ে আইসা বদদুয়া দিছে মনের কষ্ট অভিমানে। অথচ নূহ শব্দের অর্থই হচ্ছে অধিক ক্রন্দনকারী, এজন্যই ওনাকে নূহ বলে। আচ্ছা, এখন আমি এটা কেন বললাম, এই উদাহরণটা কেন দিলাম, এবার একটু কথা খেয়াল করেন সবাই, এটাই আমার মূল কথা। মাসআলা তো আলহামদুলিল্লাহ বলছে, আমি শুধু উৎসাহের জন্য বলছি এগুলো। এবার একটু খেয়াল করেন মা বোন, আমাদের প্রিয় নবীর আচরণটা এবার দেখেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান আসার 2 মাস আগে, রজব এবং শাবান, এই 2 মাস এক টানা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাইলে লাগাতার 2 মাস নবীজির জবান থেকে এই দোয়া, রমজানের আগমনে, রমজানের আহ্বান, রমজানকে কামনা করে, রমজানকে পাওয়ার জন্য নবী নিজে, যার নেকির কমতি নাই, যার তাহাজ্জুদ কখনোই ছোটে না, যার ইশরাক ছোটে নাই, যার আউয়াবিন ছোটে নাই, যিনি 5 ওয়াক্ত নামাজের ইমামতি করতেন, যিনি সারা বছর দাওয়াত দিতেন, যিনি সারা বছর সাহাবীদেরকে দিন শিখাইতেন, যিনি সারা বছর আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেন, তার একদিন 1 মিনিট আল্লাহর স্মরণবিহীন কাটে নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহইয়ানি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সর্বদাই আল্লাহকে স্মরণ করতেন, জিকির করতেন সর্বদাই। নবীজির চেহারার দিকে তাকাইলেই সাহাবারা বলতেন, মুতাওয়াসিলাল আহজান দাইমাল ফিক্র, সারাক্ষণই ফিকির করতেছেন, সারাক্ষণই চিন্তারত আছেন, এটা বোঝা যেত। তাহলে এরপরেও নবী নিজে 2 মাস আগের থেকে রমজানের জন্য, রমজানের রহমত মাগফিরাত নাজাতের জন্য আকাঙ্ক্ষা করতেন। এটা 1 নাম্বার, আপনি খেয়াল করেন। 2 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগের মাস শাবান মাসে, এই শাবান মাসে মানে এখন যেই মাসটা চলতেছে, এই মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগত 11 মাসের চাইতে বেশি নফল রোজা নবীজি রাখতেন। কখনো 15 দিন, কখনো 17 দিন টানা আল্লাহ নবী নফল রোজা রাখতেন। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অন্যান্য মহিলা সাহাবী, ওনারা জিজ্ঞেস করছে নবীকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি রমজানের আগের মাসে, এই শাবান মাসে এত দীর্ঘ নফল রোজা টানা রাখেন কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, তাযীমান লি রমাদান, রমজানের সম্মানার্থে। তাহলে নবীজির এই মাসে লাগাতার অতিরিক্ত নফল রোজা রাখার দ্বারাও তিনি রমজানের কদর বুঝাইলেন। এ গেল 2টা। 3 নাম্বার বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফারসি থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের আগেই শাবানের শেষ অংশে এসে আল্লাহ নবী রমজানের চাঁদ উঠবার আগেই রমজানের ফজিলত, গুরুত্বের উপরে লম্বা খুতবা, লম্বা হাদিস, লম্বা বয়ান করতেন। খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান। নবীজির সাহাবী বলেন, এত লম্বা বলতেন, হাদিস খুতবা দিতেন রমজানের গুরুত্বের উপরে। আমাদের ফাজাইলে আমালের মধ্যে, ফাজাইলে রমজানের মধ্যেও এই হাদিসটা প্রথমেই আছে, 1 নম্বর হাদিস ফাজাইলে রমজানের প্রথম হাদিস।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন সাহাবীদেরকে, রমজান আসার আগেই বলতেন, সাহাবীরা শোনো, কাদ আযাল্লাকুম শাহরুন আযীম মুবারাকুন, তোমাদের মাথার উপরে, তোমাদের সামনে আসছে, আগমন করেছে, ছায়া বিস্তার করেছে এক সুমহান বরকতময় মাস। এইভাবে নবী বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, আসতেছে এমন এক রমজান যে মাসের একটি রাত হাজার মাসের রাতের চাইতে উত্তম, শবে কদর। নবীজি বলছেন, মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন কানা কামান আদ্দা ফরিদাতান ফিমা সাওয়াহু, যে ব্যক্তি এই রমজানে একটি নফল আমল করবে সে অন্য সময়ের একটি ফরজ ইবাদতের সওয়াব পাবে। অমান আদ্দা ফরিদাতান কানা কামান আদ্দা সাবঈনা ফরিদাতান ফিমা সাওয়াহু, যে ব্যক্তি রমজানে একটি ফরজ ইবাদত করবে সে অন্য সময়ের 70টা ফরজ ইবাদতের সমান সওয়াব পাবে। নবীজি বলছে, অহুয়া শাহরুস সাবর, এটা সবরের মাস। অহুয়া শাহরুল মুআসাত, এটা সহমর্মিতার মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই মাসে যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে এবং ওই রোজাদারের রোজার সমপরিমাণ নেকি দেওয়া হবে। নবীজি বলছেন, রমজানটা শুরুটা আউয়ালুহু রাহমা, প্রথম দশক রহমতের, আউসাতুহু মাগফিরা, মাঝখানের অংশ মাগফিরাতের, আখিরাত আখিরুহু ইতকুম মিনান নার, শেষ অংশ জাহান্নাম থেকে মুক্তির। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, জান্নাতের দরজা এই মাসে খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শেকলে আবদ্ধ করা হয়। নবীজি বলছে, এই মাসেকে যে ব্যক্তি ইমানের সাথে ইখলাসের সাথে রোজা রাখে তার পিছনের গুনাহ মাফ হয়, যে তারাবি পড়ে তার পিছনের গুনাহ মাফ হয়, যে শবে কদরে জাগে তার পিছনের গুনাহ মাফ হয়। নবীজি বলছেন, আসসিয়ামু জুন্নাহ, রোজা জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। নবীজি বলছেন, আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে, রোজা বান্দা আমারই জন্য রাখে, আমি নিজে তাকে প্রতিদান দেব। ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু ওয়া শারাবাহু মিন আজালি, আল্লাহ বলে আমার জন্য সে খাদ্য পানীয় থেকে বিরত রইল, অতএব আমি বিনিময় দেব। আমার মা এভাবে বললে আরো 1 ঘন্টা বলা যাবে। রাসূলুল্লাহ অসংখ্য অগণিত হাদিসে বারবার 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 রমজানের ফজিলত, রমজানের ফজিলত, এতেকাফের ফজিলত, শবে কদরের ফজিলত, ইফতারের ফজিলত, সাহারির ফজিলত, তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরে বারাকা। নবী বলছেন, সেহরি খাও, এখানে তোমাদের বরকত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় বান্দা, আহাব্বু ইবাদান লি, আল্লাহ বলছেন আজালুহুম ফিতরা, যে দ্রুত ইফতার করে সে আমার বড় প্রিয় বান্দা, হাদিসে কুদসিতে। তাহলে ইফতারের ফজিলত, তারাবির ফজিলত, সেহরির ফজিলত, কোরআন তেলাওয়াতের ফজিলত, নফল নামাজের ফজিলত, ইবাদতের ফজিলত, এই সব কিছু আল্লাহ নবী বারবার 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 পুরাটা রমজানকে কেন্দ্র করে বলছেন। নিজে রমজানকে গুরুত্ব দিয়ে আদায় করছেন। কখনো কখনো নবীজি, হাদিসে আছে, রমজানের পুরা 1 মাসও নবী এতেকাফ করছেন। কখনো নবী রমজানে 20 দিন এতেকাফ করছেন, আর সারা জীবন রমজানের শেষ 10 দিন এতেকাফ করছেন। এত কিছুর পরে 3 মাস ধরে এটার মর্যাদা, 2 মাস দোয়া বললেন, এরপরে নিজে নফল রোজা রাখলেন আগের থেকে, এতগুলো ফজিলত, এতভাবে উম্মতের কাছে কাকুতি মিনতি করলেন, অনুনয় বিনয় করলেন, মর্যাদার কথা, রমজানের বৈশিষ্ট্যের কথা, ফজিলতের কথা বলার পরে যেই মুসলমান, যেই মোমেন, যেই ইমানদার, যেই পুরুষ এবং নারী এত কথা শুনবার পরেও, রসুলের এতগুলো হাদিস, এতগুলো মর্যাদার কথা শুনবার পরেও আহা রমজানকে কদর করলো না, গুনাহ থেকে বাঁচলো না, আল্লাহর কাছে জান্নাত কামাই করলো না, রমজানটাকে ইবাদতে আমলে কাটাইলো না, তো এইটা এই মুহূর্তে আইসা ওই মানুষটার প্রতি মনের কষ্ট লাগা স্বাভাবিক এবং এটা বাস্তবতা। এই জন্য আমি যেটা বলছি, নূহ নবী যেরকম 950 বছর পরে নিজ কওমকে বদদোয়া দিছে, ঠিক
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হাদিসে আছে রমজানের একবারে লাস্টে আইসা ঈদের চাঁদ উঠবে তার আগ মুহূর্তে জিব্রাইল আইসা নবীজিকে বলছে, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা পাঠাইছেন এই কথা বলার জন্যে যে রমজানের মতো এত বড় একটি শ্রেষ্ঠতম মাস আল্লাহ দিলেন। আপনি বললেন, আল্লাহ বলল, কোরআনে বলল, হাদিসে বলল, আপনি দোয়া করলেন, নফল রোজা রাখলেন, এত ফজিলত বললেন, এরপরও আপনার যেই উম্মত রমজানকে কদর করে নাই, গুনাহ মাফ নেয় নাই, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে নাই, জান্নাত অর্জন করার চেষ্টা করে নাই, নিজের জীবনটা রমজানে সুন্দর করে নাই, তার উপরে আল্লাহর লানত, তার উপরে জিব্রাইল এবং সমস্ত ফেরেশতার লানত। তো নবী এইখানে আইসা রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবীও আর সহ্য করতে পারলেন না, তিনিও বললেন আমিন, যা বেঈমান তোর উপরে আমারও লাভ। এই কথাটা আমি বলছি যে খোদ রাসূল এবার কি দিলেন, অভিশাপ দিলেন, যা তোরে তোর মতো নাফরমান, তুই আমার কথাটারে পাত্তাই দিলি। উম্মত তোরে বলতে বলতে আমি আর কিভাবে বলতাম, আর কতভাবে বলতাম, কিভাবে বলতাম, আর কত বললে, আর কিভাবে বললে উম্মত তুই নাফরমানি ছাড়তি। আরে মা নবী, আর কিভাবে বললে আপনি বাজারে যাওয়া বন্ধ করতেন, বলেন মা, আর কিভাবে বললে রাসূলুল্লাহ রমজানের আর কত মর্যাদা বললে আপনি বাজার একটা জুতা, এক জোড়া জুতা রমজানে নতুন কেনার জন্য এত বড় রমজানকে কুরবানি করে দিলেন। একটা থ্রি পিস, একটা শাড়ি, একটা গহনা, আহা নাফরমান, হায় হায় হায়। আরে করলেন কি জিনিস নেওয়ার জন্য? এক জোড়া জুতা কি পৃথিবীতে আর কখনো বিক্রি হয় না? একটা থ্রি পিস, একটা পারফিউম, একটা সাবান, ফেয়ার এন্ড লাভলি, একটা মেকআপ, একটা জুতা, একটা শাড়ি, একটা গহনা, এগুলো কি সারা বছর বিক্রি হয় না? এগুলো কি বাজারে আর মিলবে না? কিন্তু মাহে রমজান যদি আর না মিলে, রমজান যদি আর না পান, ইমাম ইবনু রাজব হাম্বলি রাহমাতুল্লাহর ওই কিতাবে আছে লাতাইফুল মাআরিফ, উনি রমজানের বয়ানে লিখছে, আজীব, উনি এক সুন্দর কথা লিখছে, হে আল্লাহর বান্দা, তুমি তো দেখতেছ তোমার সামনেই প্রতিদিন তুমি দেখেছ যে তোমার মতো কত আল্লাহর বান্দা প্রতিদিন রমজানের আগে দোয়া করতেছিল, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছাইয়েন, কিন্তু ওই দোয়া করতে করতে অবস্থায় তো তোমার চোখের সামনে কত মানুষ কবরে চলে গেছে, মৃত্যুবরণ করেছে, সেই তোমাকে আল্লাহ দয়া করে রমজান পর্যন্ত পৌঁছাইছে, আজ তুমি রমজানে আসছো, পৌঁছছো, তো তুমি কি কদর করবা না? বলেন মা, আমি আমাকেও বলি, আপনি আপনাকে বলেন, প্রতিদিন কি মানুষ মরছে না? আজকে কি মানুষ মরছে না? কালকে কি মানুষ মরবে না? যেদিন ঈদের চাঁদ উঠবে, আরে রমজানের চাঁদ উঠবে, সেদিনও তো মানুষ মারা যাবে, ওই মুহূর্তেও তো কত মানুষের মৃত্যু হবে। অতএব আল্লাহ তো দয়া করে যদি হায়াত দেয়, সুযোগ দেয়, তো আল্লাহ আপনি কি সেটা কদর করবেন না? একটা মাস, এই জন্য আমি বললাম 950 বছর পরে নূহ নবী যেরূপ কষ্টে আর পারলেন না, অভিশাপ দিলেন, বদদোয়া দিলেন জাতিকে, আর নবীর বদদোয়া বিফলে যাওয়ার তো সুযোগ নেই, ফেরেশতাদের বদদোয়া বিফলে যাওয়ার তো সুযোগ নেই, আল্লাহর লানত এটা বাদ যাবে কেন, এটা বিফলে যাবে কেন? এই জন্য আমার কথা শেষ মা, আমি এটাই বলতে চাইছি, আমার কথা দূরী, আপনারা প্রত্যেকে, আমি আপনি প্রত্যেকেই দয়া করে মাহে রমজানকে একটা মাস, আবারও বলছি, একটা মাস দয়া করে আল্লাহর ওয়াস্তে কদর করে, একটা মাস কমপক্ষে মনটারে বুঝাইয়া, এই মা বোন, আল্লাহর দোহাই অনুরোধ করছি, বাজারে যাইয়েন না, মার্কেটে যাইয়েন না, আপনারা দয়া করে এটা কদর করেন, শতভাগ বেপরদিগি ছেড়ে দিয়ে পর্দা করেন। একটা মহিলা এখানে যারা আসছেন, কমপক্ষে আপনাদের কাছে অনুরোধ করছি, একটা মহিলাও তার ঘরে মা টেলিভিশন চালাইয়েন না,
রমজান নাফরমানি ছেড়ে দেন। নাটক, সিনেমা, টেলিভিশনের কোনো প্রোগ্রাম দেখেন না, দেখেন না, রাতেও না দিনেও না, রাতেও না দিন। বেপর্দা হয়েন না। নিজের শরীর, নিজের যৌবন, নিজের দেহ হেফাজত করেন, নিজের আখেরাত ঠিক করেন। মনে রাখবেন, স্বামীর কবরে স্ত্রী যায় না, স্ত্রীর কবরে স্বামী যায় না, বাবার কবরে মা যায় না, মায়ের কবরে বাবা যায় না, ভাইয়ের কবরে বোন যাবে না, বোনের কবরে ভাই যাবে না, কেউ না, মা আমিও না, আপনিও না, একাই যেতে হবে, একাই কবরে। অমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ বলবে, আমার বান্দা হাসরের মাঠে উঠানো পর্যন্ত তুমি কবরের মধ্যেই পড়ে থাকো। হাসরের ময়দানেও আল্লাহ বলছেন, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আমার বান্দা প্রত্যেকেই তোমরা কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে ফারদান, একজন একজন, একজন একজন করে আসতে হবে, একজন একজন। সন্তান, তুমি বাবার উপরে দোষ চাপাইয়া দিয়া জাহান্নাম থেকে মাফ পাবা না। বাবা, তুমি সন্তানের উপরে দোষ চাপাইয়া দিয়া মাফ পাইবা না। মা, আপনি আপনার ছেলে মেয়ের উপরে দোষ চাপাইয়া দিয়া জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। ছেলেরাও বাবা মার উপরে দোষ চাপাইয়া দিয়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না। স্ত্রী স্বামীর উপরে দোষ চাপাইয়া দিয়া জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। স্বামী স্ত্রীর উপরে দোষ চাপাইয়া দিয়া জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। প্রত্যেকে আলাদা ফিকির করতে হবে। ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে প্রত্যেককে একজন একজন আলাদা আলাদা আবার ফিরাইয়া আনাছি। দুনিয়ায় আলাদা যেরকম পাঠাইছিলাম, একজন একজন করে যেমন পৃথিবীতে মায়ের পেট থেকে পাঠিয়েছি, ঠিক একজন একজন করে আজ হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে এনেছি। অতএব অনুভূতি, বিবেক জাগান, ইনসাফের সাথে রমজানকে কদর করেন, নিয়ত করেন ইনশাআল্লাহ এবারের রমজান যেন ভিন্ন রকম হয়, এবারের রমজান যেন আখিরাতমুখী হয়। এবারের রমজান, মা আপনি মরে গেলে পৃথিবী থামবে না, বোন আপনি মরে গেলে পৃথিবী থামবে। কারো জন্য কেউ আটকায় না, পৃথিবী থেমে যায় না, কারো মৃত্যুতে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। কিন্তু আখেরাত আটকায় গেলে, আখেরাতে কষ্ট পেলে খুব বেশি কষ্ট পাবেন, খুব কষ্ট পাবেন। মা মরে গেলে সন্তান বেঁচে যাবে, বাপ মরে গেলে সন্তান বেঁচে যাবে, কিন্তু আখেরাত মিলবে না। আখেরাত অবশ্যই আমার একা আলাদা ফিকির করতে হবে। এজন্য মা বোনদের কাছে অনুরোধ করছি, দয়া করে আজকের এই ইসলাহি মজলিস আমাদের আপনাদের কাছে রমজানের আগে তো আর বলার সুযোগ মিলবে না। মা বোন, এই জন্য রমজানকে কদর করে যাবতীয় গুনাহ থেকে নিজেকে হেফাজত করুন, যাবতীয় গুনাহ থেকে। ঘর সংসার এর মধ্যে আপনি সম্পূর্ণ শতভাগ পর্দা করেন। বাজারে যাইয়েন না, মার্কেটে যাইয়েন না, রমজানে কেনাকাটা কইরেন না, হয় এখন করেন নয়তো পরে কইরেন। আর রমজান থেকে বা এখন থেকেই প্রস্তুতি নিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করেন। কোরআন দিন রাত ঘরে যেন মুসলমানের ঘরে কোরআনের গুঞ্জরণ হয়, কোরআনের আওয়াজ হয়। মুসলমানের ঘরে ঘরে মৌমাছির গুনগুনে আওয়াজের মতো গোটা মহল্লায় যেন আল্লাহর কোরআন তেলাওয়াত গুঞ্জরিত হয়। সবাই জবানে কোরআন পড়েন। যারা কোরআন শরীফ সহি শুদ্ধ পড়তে পারেন না, তারা তাসবিহ পড়েন, তাসবিহ পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহ ঘুরে ঘুরে বারবার বারবার করেন। হাদিসে স্পষ্ট আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, কোরআনুল কারীম যদি পড়তে না পারি তো কোরআনুল কারীমের বিপরীতে কোরআনুল কারীম শিখব, কিন্তু তার পরিবর্তে আপাতত পড়ার মতো কি হইতে পারে? তো আল্লাহর নবী এই 4 তাসবিহ সবক দিয়েছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব মায়েরা, বোনেরা, আজকে আমার মাও আসছেন, আলহামদুলিল্লাহ, এখানে আমার আম্মাও আছেন, আমার বিবিও আছেন, আমাদের অন্যান্য যত মা বোন এসেছেন, সবার কাছে দয়া করে চলেন আমরা সবাই মিলে ভাবি, কোরআন তেলাওয়াত করেন, বেশি বেশি আল্লাহর জিকির করেন, 5 ওয়াক্ত নামাজ রমজানকে কেন্দ্র করে যথাসময় আজান হওয়ার পরে অল্প সময়ের মধ্যেই নামাজটা ঠিক ঠিক আদায় করেন। নামাজ আদায়ে দেরি করবেন না।
গাফলতি করবেন না। ইফতারের আগে মা শুধুই কেবল পেঁয়াজু আলুর চপ নিয়া ব্যস্ত হয়ে যায়েন না। ইফতারির আজান দেয়, ইফতারির ঘোষণা দেয়, আপনার এখনো আলুর চপ শেষ হয় না, পেঁয়াজু বানানি শেষ হয় না। আহা, দোয়া করবেন কখন, আখেরাত কামাই করবেন কখন? এজন্য অবশ্যই নিজের কাজের পরিকল্পনা করে কিছুটা সময় আগে, 20টা মিনিট আগে সব কিছু শেষ করে 20 মিনিট 10 মিনিট হোক দিল থেকে মা আপনার দোয়া আপনি করেন, আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি ফেলেন। সাহারির ওয়াক্তে রাত্রিবেলা উঠে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত আগে পরে তাহাজ্জুদ নামাজ পড়েন, একটু দোয়া করেন। 20 রাকাত পূর্ণ তারাবি প্রতিদিন মা বোন নিজেদের বাসায় নিজেদের ঘরে পুরা 20 রাকাত তারাবি পড়বেন। কোনোভাবে মা আল্লাহর দোহাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি বোনেরা, আপনাদেরকে শতভাগ আস্থা নিয়ে কোরআন সুন্নাহর আলোকেই রাসূলুল্লাহর সাহাবীদের আমল, রাসূলুল্লাহর আমল সব কিছু খেয়াল করেই আমরা নিশ্চয়তার সাথে বলছি, তারাবির নামাজ 20 রাকাত, তারাবির নামাজ 20 রাকাত, তারাবির নামাজ 20 রাকাত। কোনোভাবেই 8 রাকাত বা 12 রাকাত তারাবি পড়ে তৃপ্ত হবেন না। 12 রাকাত না, 8 রাকাতও না, বরং 20 রাকাত, 20 রাকাত পূর্ণ তারাবি পড়েন। আর সারা দিনে কি আমল করবেন? নবীজি 4টা আমল বলছে। 1, কালেমা শরীফের জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলছেন 2 নম্বরে হলো আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহ মাফ চাওয়া, ইস্তিগফার করা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। আর 3 নম্বরে আল্লাহর কাছে জান্নাত চাওয়া, আল্লাহ আমারে জান্নাত দেন, আল্লাহ আমারে জান্নাত দেন, আল্লাহ আমারে জান্নাত দেন। 4 নম্বরে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। কালেমার জিকির, গুনাহ মাফের জন্য ইস্তিগফার, জান্নাত কামনা, জাহান্নাম থেকে পানাহ চাওয়া, এটা হলো সারা দিনের কাজ। বেশি থেকে বেশি, বেশি থেকে বেশি, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন, তাসবিহ পড়েন, দোয়া করেন। রমজানের একটা মূল বৈশিষ্ট্য, রমজানের আলোচনার মধ্যে আল্লাহ দোয়ার কথা বলছে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। অতএব দোয়া পড়েন, দোয়া করেন, দোয়া করতে থাকেন। হাঁটতে হাঁটতে, রান্না করতে করতে, ইফতারি রেডি করতে করতে, মুখে মুখে জবানে হাত তুলে জরুরি না, আপনি জবান দিয়েই দোয়া করেন, তসবিহ পড়েন, হাত কাজ করেন, দিল জবান আল্লাহ তাআলার জিকির, দোয়া, কান্নাকাটির মধ্যেই ব্যয় করেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন। আজকের এই মজলিস আল্লাহ কবুল করেন। এক মা যদি জিন্দিগি বদলায়, এক বোনের জিন্দিগি যদি বদলায়, তো আমাদের জীবনও সার্থক, বলাও সার্থক, আমাদের এই আয়োজনও সার্থক। আজকে যে মা বোনরা এসেছেন প্রত্যেককে মোবারকবাদ জানাই। আপনারা আপনাদের অন্যদের চাইতে আপনারা একটু ভিন্ন হয়ে আপনারা নামাজ, রোজা, পর্দা পুশিদার মধ্যে লেগে থাকেন, গুনাহ ছেড়ে দেন। আবারও বলছি, বাজারে যাইয়েন না, মার্কেটে যাইয়েন না। আবারও বলছি, কেনাকাটা এই মাসটা করেন না। এই জুতা, শাড়ি, গহনার চাইতে রহমতের অনেক দাম, মাগফিরাতের অনেক দাম, নাজাতের অনেক দাম, শবে কদরের অনেক দাম, এক এক রাত, এক এক মিনিট রমজানের অনেক দাম। আল্লাহ আমাকে আপনাকে প্রত্যেককে তৌফিক দান করেন, কবুল করেন। আল্লাহ তাআলা আপনাদেরকেও উত্তম বিনিময় দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সকলেই দোয়া করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলু ওয়া ফাআল বিনা খায়রান কামা আনতা শানি। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মি'আদ। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা
إنها ساءت مستقرا ومقاما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا مولاي كريم আপনি মাফ করে দেন রব্বে করিম আপনি মাফ করে দেন আল্লাহ আপনি মাফ করে দেন বেশুমার গুনাহ মাফ করে দেন বাকিটা জীবন আপনার গোলামি করার তৌফিক দান করেন আযাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাওলা মাফি করে দেন পেছনের জিন্দেগিতে নেকি বলতে কিছুই নাই পেছনটা অন্ধকারী মাওলা পেছনটা গুনাহে ভরা মাওলা আল্লাহ পেছনটা মাফ করে দেন সামনের জিন্দেগি সুন্দর করে দেন ঈমান আমলের দৌলত দান করেন তাকওয়ার জিন্দেগি দান করেন তাহারাতের জিন্দেগি দান করেন ইখলাস দেন হিম্মত দান করেন ইস্তেকামত দান করেন জীবনটা সুন্দর করার তৌফিক দান করেন আখিরাত সুন্দর করার তৌফিক দান করেন আল্লাহ আপনি দয়া করেন আপনি কবুল করেন আল্লাহ রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন এই মাওলা এতটা কাছে এনে ডুবাই দিয়েন না এতটা কাছে এনে মাহরুম করবেন না এতটা কাছে এনে বঞ্চিত করিয়েন না আল্লাহ কবরে পাঠাইয়েন না এত কাছে এনে মাওলা রমজান দেখা যাচ্ছে মাওলা রমজান দেখা যাচ্ছে মাওলা রমজানের চাঁদ উঠতেছে মনে হয় মাওলা আল্লাহ এত কাছে এনে ডুবাই দিয়েন না রমজানের রহমত মাগফিরাত নাজাত আমাদেরকে নসিব করেন আমাদের প্রত্যেককে নসিব করেন মাকে নসিব করেন বোনকে নসিব করেন বিবিকে নসিব করেন কন্যাকে নসিব করেন সন্তানদেরকে নসিব করেন গোটা পৃথিবীর ইমানদার মুসলমানকে নসিব করেন আল্লাহ আপনি দয়া করেন আপনি দয়া করেন আপনি দয়া করেন রমজান কাজে লাগাবার তৌফিক দান করেন রমজানে গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন রমজানকে সামনে রেখে আপনার গোলামিতে ডুবে যাওয়ার তৌফিক দান করেন শরীর স্বাস্থ্য সুস্থ রাখেন অ্যাক্সিডেন্ট বিপদ দুর্ঘটনা রোগ ব্যাধি থেকে হেফাজত করেন আল্লাহ আপনি প্রত্যেকটা মা বোনকে গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন আল্লাহ আজকের এই মজলিসে যেই বোনেরা যেই মায়েরা এসেছে আল্লাহ প্রত্যেককে কবুল আর মনসুর করেন আপনার রহমের চাদর দিয়ে ঢেকে দেন গুনাহ মুক্ত এক জিন্দেগি গড়বার দৃঢ় সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন কোরআনুল কারীম তেলাওয়াতের তৌফিক দেন আপনার জিকির বেশি বেশি করবার জন্য জবান জারি করে দেন আল্লাহ আপনি কবুল করেন আপনি কবুল করেন ইফতার সাহরি তারাবি 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করার তৌফিক দান করেন বেপরদিগি থেকে হেফাজত করেন বেহায়াপনা থেকে হেফাজত করেন নাটক সিনেমা নাচ গান থেকে হেফাজত করেন আল্লাহ মাকে বুঝ দেন বোনকে বুঝ দেন বিবিকে বুঝ দেন কন্যাকে বুঝ দেন প্রত্যেকটা ইমানদার মুসলিম নরনারীকে আল্লাহ আখিরাতের ফিকির দান করেন আখিরাতকে প্রিয় বানায় দেন আখিরাতকে মূল আকাঙ্ক্ষার বস্তু বানিয়ে দেন আল্লাহ আপনি দয়া করেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন গাদাবিকা ওয়া মিনান নার আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আল্লাহ আজকের এই মজলিস আপনি কবুল করে নেন আজকের এই মজলিস আপনি কবুল করে নেন বিকালের মজলিস আপনি কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন সমস্ত ছাত্রদেরকে আবার ফিরবার তৌফিক দান করেন উস্তাদদেরকে ইখলাস ও তাকওয়া দান করেন মহল্লার সমস্ত মানুষকে কবুল আর মনসুর করেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন আমার আব্বার কবর নূরে নূরে ভরপুর করে দেন বাপ আমার কবরে মাওলা আপনি তাকে রহম করম দিয়ে ভরে দেন মাওলা আমার মাকে আফিয়ত দান করেন মাকে আফিয়ত সুস্থতার জিন্দেগি দান করেন আল্লাহ বিবি বাচ্চা প্রত্যেকের উপরে রহম করেন আল্লাহ বিবি বাচ্চা প্রত্যেকের উপরে রহম করেন
আল্লাহ প্রত্যেকটা ইমানদার পুরুষ নারীকে রহম করেন। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। রমজান কাজে লাগাবার তৌফিক দেন। এবারের রমজান যেন পরিবর্তনের রমজান হয়, এবারের রমজান যেন আখিরাতের রমজান হয়, এবারের রমজান যেন জান্নাত কামাইয়ের রমজান হয়, এবারের রমজান যেন জাহান্নাম থেকে মুক্তির রমজান হয়। আল্লাহ ফিরায়া দিয়েন না, বঞ্চিত করিয়েন না, কবুল করেন, মঞ্জুর করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, যার যত পেরেশানি আছে আসান করে দেন, আসান করে দেন। অস্থিরতা দূর করে দেন আল্লাহ, রোগ ব্যাধি দূর করে দেন। যে মা, যেই বোন, যেই পেরেশানিতে আছে দূর করে দেন আল্লাহ। প্রত্যেককে আল্লাহ আরামের জিন্দিগি, প্রশান্তের জিন্দিগি, ইতমিনানের জীবন দান করেন। আল্লাহ কবুল করেন, আল্লাহ রহম করেন, আপনি দয়া করেন। সন্তানদেরকে নেক জিন্দিগি দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।